কি হয়েছে? কে? হ্যাঁ রাইয়ান বাবা বাবা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে যা যা হয় আজকে একটু আপনাদের দেখাই। রাইয়ান মার সাথে জেদ ধরছে, কান্না করতেছে। মা তোমার হাতে কি নাক চিপে ধরো তো দেখি তুমি। ওই যে ওই যে ওই যে ওই যে দেখছি, ওই যে। দেখি নাক চিপে ধরছে। হ্যাঁ কে নাক চিপে ধরে কে? আবার ধরছে কে? তোমার সাথে এত জিত কে হয়? দেখি দেখি নাক চিপে ধরো তো দেখি কি নাকে। খুব জিদ দেখায়। আমার না একটা জিনিস হয়েছে, আমার মানে একটা দাওয়াত খাবার মনে হইতেছে। কেউ যদি দাওয়াত দিলেন, হ্যাঁ নাও 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 নাজবিন কোলে নাও, কোলে নাও, কইতেছি কোলে নাও। অনেক দিন থেকে মনে হয় কোনো বিয়ের দাওয়াত খাই না। আসলে বিয়ের দাওয়াত পাইলে তো খাওয়া গেল। হ্যাঁ নাজমিন, বিয়ের দাওয়াত পাইলে কেমন হইলেন? ভালো না? বিয়ের বাড়ির রান্না বান্না কিন্তু আলাদা না? ওগুলা আলাদা একটা আনন্দ, মজা, আনন্দ না? খাওয়া ভালো হয়, ওগুলা খাওয়ার ইয়ে আলাদা। না অনেকদিন থেকে দাওয়াত টাওয়াত খাওয়া হয় না। যাও 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 যাও, কই দিবে? যাও যাও যাও, তোমরা দুই মাস বাচ্চা বাইরে যাও। কি যাও বাচ্চা বাইরে যাও, যাও, তোমার আর আশা নাই। এই যে বাবা বাইরে যাবো না? দেখ আর ঘরে থাকবো না। আর কতই ঘরে থাকি, বাড়ির মধ্যে গরম, ব্যবসা গরম, থাকা যায় না। ওই পিছে পিছে থাকা লাগবে একজনের। আচ্ছা ইয়ের কি না, বিয়ের বাড়ি দেওয়ার টত খাইলে ভালোই লাগতো না? মজাই লাগতো, অনেকদিন থেকে খাওয়া হয় না। তো এলো অবস্থা। গ্রামের বিয়ে কিন্তু আলাদা, শহরে বিয়ের দাওয়াত আলাদা, গ্রামের বিয়ের কিন্তু দাওয়াত আলাদা। অনেকেই বলেন যে আমাদের বাড়ির আমরা বিড়ালকে খাবার দেই না, অথচ এই বিড়ালটা আমার বাড়ির বাইরেই বেরোয় না। বাইরে বেরোয় মা? এই সারাদিন ঘরের ভিতর থাকে, বাড়ির মধ্যে থাকে। এইরকম বিড়াল। এই আবার মুড়ি খাওয়ার অবস্থা, এ আবার ভাত খায় না, এ আবার মুড়ি খায়। হ্যাঁ এই বিড়ালটা, এটা হলো সোনার বাচ্চা। আমাদের যে সোনা মনা, মনা ছিল, মনা তো নাই, পলাতক। সোনা আছে, সোনার বাচ্চা হলো এটা। দেখেন আমাদের ঘরটা হয়ে গেছে ছোট, বুঝছেন? এই যে এখানে আমি কাজ করি, তারপরে যে এখানে রান্না। অনেকেই কমেন্ট করে বলছিলেন যে ভাই আপনারা থাকার ঘরে রান্না করেন, কিন্তু করার কিছু আছে বলেন, জায়গা না থাকলে এইখানেই রান্না করা লাগে। রাইয়ান তো দেখতে দেখতে এইখানেই বড় হয়ে গেল না? রাইয়ান ছোট বাচ্চা যখন, তখন ও ঘরে শোয়ায় রাইখে এখানে রান্না করছে। তো এই হলো অবস্থা। এখন ওই দিক দিয়ে যাবো, নতুন বাড়ি করব, ওইখানে আবার টাকা পয়সা অনেক লাগে। এই হলো অবস্থা। এখন টাকা পয়সা ছাড়া একলা মানুষ আর কতই কুলেই। একলা মানুষ দেখো, যা ইনকাম করি খাওয়া লাগে, চিকিৎসা, পোশাক পাতি, আবি যাবি, তাও জায়গা একটা কিনছি, আল্লাহ রহমত, আলহামদুলিল্লাহ। না এখন হচ্ছে দামও এই পরিবেশটা, এটা তো টেয়ার দরকার মেলা।
মাটি কাটতে গেলে তো 2-2.5 লাখ টাকা লাগে। বাড়ি হতে 3-4 লাখ। 3-4 লাখ বাদই দিলাম, এলে ঘর ভাঙিয়ে নিয়ে গেলাম, কিন্তু কথা হলো যে মাটিটার তো কাটা লাগবে, 2-2.5 লাখ টাকা তো দরকার। এইটা আড়ি পামু কই? বর্তমান পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। অভাবের স্বভাব নষ্ট। এখন এমনি চিপে চাপাই থাকা লাগবে না, টাকা হইলে তারপর ওখানে যা মাটি কাটা লাগবে। কি খাও? বাদাম? বাদাম খাওয়া ভালো, বাদাম ভালো জিনিস। আজকে আমার খুব খিদে লাগতেছে। আমি ওই যে সকালে কলামুড়ি খেয়েছি, এরকম তার খাইনি। এখনো খাও নাই না? খাও, খাও না, খাইবারই মনে হয় না, গরমে আর ভাল লাগে না। খালি পানি খাই, দেহই চলে না। এই বাড়িটার মধ্যে বাতাস লাগার কোনো স্কোপ নেই। এই চতুর্পাশে, ওই পাশে একটা ঘর, ওই যে বেড়া, এই যে পাশে একটা ঘর, তারপরে এ পাশে বেড়া, মানে জায়গা না থাকলে যা হয় আর কি। মনে করেন যে এটা একটা বলতে পারেন ছোট একটা মিনি জেলখানা হয়ে গেছে, এমন একটা অবস্থা। মানে এখন কি আর করা যাবে, অল্পের জন্য মনে হয় আমরা ওইখানে যাইতে পারতেছি না। আর 2-2.5 লাখ টাকা হইলে ওখানে মাটিটা ভরাট করতে পারলেই আমি মনে করেন যে ঘরগুলো নিয়ে যেতে পারি। আসলে নিজেও হাঁপায়ে গেছি, মনে করেন যে এই ছোটোবেলার থেকে পরিশ্রম করে এত দূর আসতে আসতে না আর ভালোও লাগে না। একটু খোলামেলা জায়গাটা কিনলাম যে ওইখানে বাড়ি টাড়ি করবো, করে একটু ভালোভাবে থাকবো, গাছ টাছ লাগাবো সুন্দর একটু। মনে করেন একটা আত্মীয় আসলো, তার জন্য একটা ঘর বানাইলাম। এখন কোনো আত্মীয়কেও বাড়িতে আনতে পারি না, ওই ঘরে আমরা থাকি, এই ঘরে মা থাকে, আত্মীয় এসে থাকবে কোথায়? আর আত্মীয় স্বজনের বাড়িতে না গেলে মন ভালো থাকে না। আত্মীয় আসবে, আত্মীয়র বাড়িতে আমরা যাব, এটা একটা মনের ব্যাপার, এটা ভালো লাগে। ওই এক শ্বশুর বাড়িতে যাই, শ্বশুর বাড়ির থেকে লোকজন, শ্বশুরও এসে মানে থাকার জায়গা থাকে না আমার। শ্বশুর আসবে বা ভাইরারা আসবে, এসে থাকবে, নাজমিনের বোন আরও আছে, ওরা আসবে মাঝে মধ্যে, কিন্তু সেই পরিবেশ নাই এখন আমার। তো যাই হোক, সবাই দোয়া করেন যাতে, চেষ্টা তো করি কিন্তু হয় না। ওই একলা মানুষ, ইনকাম যা করি সব খাইতেই শেষ, খাইতে শেষ। বাচ্চা একটা হয়েছে, তার ওষুধ পানি, পোশাক আশাক, আসলে টাফ হয়ে যায়। এই যে বাইরে বের হইলাম, এখানে আবার বাতাস, এখানে একটু বাতাস লাগে। তা বাইরে আর কতক্ষণ থাকবেন? ঘুমান লাগবে না, ঘরের মধ্যে কাজ করা লাগে। এই হলো অবস্থা। তো গরিবের শান্তি না, আসলেই নেই। গরিবের শান্তি আরবার আগামী বছর। মানে আমরা মনে করেন যে কাপড় একদিকে টানলে আরেক পাশে বের হয়ে যায়, আরেক পাশে টানলে আরেক পাশে বের হয়ে যায়। আমাদের পরিস্থিতি বর্তমান দাঁড়াইছে এইরকম। এখন অনেকে বলবেন যে ভাই আপনাদের সাথে তো গরিব অনেকেই আছে। সত্য কথা, গরিব অনেকেই আছে, এটা ঠিক আছে, কিন্তু আমি তো কম কষ্ট করি নাই, পড়াশোনা তো কম করি নাই। মানে যখন আপনি চেষ্টা না করে ফেল মারবেন তখন মেনে নেওয়া যায়, আর যখন চেষ্টা করে ফেল মেরে যাবেন, এই যে চেষ্টা করে এত দূর আসার পর ফেল মেরে গেলাম, এটা খুব কষ্ট লাগে। এটা খুব আসলেই মানে নিজেকে হতাশ হতাশ মনে হয়ে যায়। এই হলো অবস্থা। তো সবাই ভালো থাকেন। রাত্রেকালে কিছু মনের দুঃখ আপনাদের সাথে শেয়ার করলাম। মনের দুঃখ আসলে শেয়ার করার জায়গা পাই না, এখন কি আর করার আপনাদের সাথে। কই এ অন্ধকারে, ওই এদিকে কোরাইয়েন অন্ধকারে? হ্যাঁ এ বাবা, ছোট মানুষ বাইরে বাতাস পাইছে, বাইরে খেলতেছে, ঘরের ভিতরে একদমই থাকতে চায় না। আমার নিজেরই ভাল লাগে না। তো সবাই ভালো থাকেন, আর কি করা যাবে, দোয়া করেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।